এক্সপ্লোরেন্ট মিডিয়ায় আপনাদের স্বাগত। বিনোদন দুনিয়ার স্পটলাইট থেকে হারিয়ে যাওয়া সংস্কৃতি, বক্স অফিস থেকে সেলেব লাইফস্টাইল, গসিপ নয়, সঠিক খবর এবার দেব আমরা। এক্সপ্লোরেন্ট মিডিয়ার সঠিক খবরে বিনোদন চর্চা। দিনটা ছিল 8ই আগস্ট। দুপুরে আরজিকর থেকে সামনে উঠে এলো এ কোন খবর? ডাক্তারি পড়ুয়ার আত্মহত্যা, অস্বাভাবিক মৃত্যু? না, কোনোটাই নয়, বরং ধর্ষণ আর খুন। সত্যি সামনে আসতে সময় লাগলো দীর্ঘ। তিলোত্তমার অসহায় পরিবার মেয়ের মুখ দেখতে পেলেন টানা 3 ঘন্টা ভিক্ষা চাওয়ার পর। তারপর পলকে পাল্টে গেল শহর থেকে রাজ্য, রাজ্য থেকে দেশের ছবি। তিলোত্তমার বিচার চাই, গলি থেকে রাজপথ ভরে উঠল মিছিলে মিছিলে। সাধারণের সঙ্গে সমানতালে সুর চড়ালেন তারকারা, নামলেন পথে। সাধারণের সঙ্গে সাধারণ হয়েই ঘরের মেয়ের বিচার চাইলেন সৃজিত, রাজ, দেবজিৎরা। পথে নেমে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন শুভশ্রী, শ্রাবন্তী, মিমিরা। দেখতে দেখতে কেটে গেল 10টা দিন, কিন্তু কোথায় বিচার? ফুঁসছে বাংলা। এ আন্দোলন থামার নয়, তাই পালা করে কোনো না কোনো বিভাগ প্রতিদিন নামছে পথে। ঠিক যেমন 18ই আগস্ট বিকেলে টলিপাড়া বৃষ্টি মাথায় নিয়ে হাঁটলেও বিচারের আশায়। প্রথমে টেকনিশিয়ান স্টুডিও, সেখান থেকে খান্না, আর খান্না থেকে শুরু হাঁটা। স্লোগানে স্লোগানে ভরে উঠল রাজপথ। দলে দলে যোগ দিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, সৃজিত মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, পাওলি দাম, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিশ্বনাথ বসু প্রমুখেরা। এদিন মাকে হারিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় ব্যক্তিগত শোক পালন করলেন না। তিলোত্তমার হয়ে তিনিও হাঁটলেন রাস্তায়। একদিনে যখন সন্ধ্যায় রাজপথ টলিপাড়ার দখলে, তখন ঠিক তার পাশেই চলছে যেন খণ্ডযুদ্ধ। কলকাতার বুক চিরে তখন কানে ভেসে আসছে ঘটি বাঙাল এক হয়েছে, হাওয়াই চটি ভয় পেয়েছে, ডার্বি ডার্বি কেড়ে নাও, বাংলার মেয়ে ফিরিয়ে দাও। কিন্তু কোথায় কি? ম্যাচ বন্ধের খবর পেয়ে যখন মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকেরা কেবল শান্তিপূর্ণ মিছিলের কথা বলেছিলেন, পুলিশ তখন 200 মিটার দূরে সরে দাঁড়ান বলে সকলকে পিছোতে থাকে। কিন্তু পিছোতে পিছোতে একটা সময় তো দেয়ালে পিঠ ঠেকে। এদিনও তাই হলো। বিকেল 5টা নাগাদ ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল সকলের। শুরু হলো লাঠিচার্জ, ধস্তাধস্তি। ভিড়ের মাঝে দাঁড়িয়েই সবটা দেখে ভয় কেঁপে উঠলেন বাংলারই এক মেয়ে। কর্মসূত্রে বর্তমানে থাকেন দক্ষিণে, নাম মোক্ষা, পেশায় অভিনেত্রী। তবে সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি চিৎকার করে বলেন, এসেছি মানবিকতার টানে, এসেছি প্রতিবাদে সামিল হতে, এসেছি বিচার চাইতে। আমার গায়ে কোনো রাজনৈতিক রং নেই। বিশ্বাস করুন, আমি সাধারণ মানুষ। মানুষের হয়ে মানুষ যখন পথে নেমেছে, বিবেকের লড়াইকে যখন কলুষিত করা হচ্ছে, তখন সত্যি কি আর এসব প্রশ্ন তাদের কান অবধি পৌঁছচ্ছে? পুলিশ প্রশাসন যতই চোখ রাঙাক, তিলোত্তমার হয়ে তিলোত্তমার লড়বে না, তা কি হয়? তাই সকলেই একযোগে বলছে, পথে এবার নামো সাথী।